আজকের আলোচনার বিষয় আওয়ামী লীগ আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে। মূল আলোচনায় যাবার আগে বলতে চাই, আপনাদের স্ক্রিনে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন। রাজনৈতিক নেতাকর্মী যারা এমপি মিনিস্টার হবেন এসবকে গণনার মাধ্যমে আমার কাছ থেকে জেনে নিতে পারেন। সাধারণ মানুষও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এই নাম্বারে কোনো কল রিসিভ করা হয় না। দর্শক, মূল আলোচনায় আসছি। জেনে আনন্দিত হবেন, আমি গণনা ভিত্তিক কথা বলে থাকি। আমার গণনা ভিত্তিক যা আমি গণনা করে পাই সেটার উপরেই কথা বলি। আওয়ামী লীগ আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। আমি নিশ্চয়তার সঙ্গে গণনাটি নির্ভুল হবে। আপনারা সকলেই জানেন, কিছুদিন আগে বর্তমান সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছেন। তাদের সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড কাজকর্ম নিষিদ্ধ করেছেন। দলকে নিষিদ্ধ করেছেন কি করেননি, এখানে কিছুটা তর্ক বিতর্ক রয়ে গেছে। আমি সে প্রসঙ্গে যাব না। আমার আলোচনার বিষয় আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। আমি ভালো করে হিসাব করে, অঙ্ক করে, জ্যোতিষ বিজ্ঞানের হিসাব অনুযায়ী ঘোষণা দিচ্ছি, আওয়ামী লীগ আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে। এখন আওয়ামী লীগকে তার দল গোছাতে হবে, প্রার্থী নির্বাচন করতে হবে, আগামীর জন্যে প্রস্তুতি নিতে হবে। আপনারা সকলেই জানেন, 5ই আগস্ট আওয়ামী লীগের ক্ষমতা হারানোর পর থেকে এ পর্যন্ত আওয়ামী লীগ নেতৃত্ব শূন্যতায় ভুগছেন। তবে আওয়ামী লীগের সমর্থক আছেন, তারা সবাই উৎসুক আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে। আমাকে নানাবিধ প্রশ্ন করেন, জানতে চান। আমি ভিডিওতে সম্ভাব্য যেটুকু বলা। বর্তমান সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কিছুদিন আগেও বিদেশিদের কাছে বলেছেন, কয়েকটি আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে, যাতে তিনি বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচনে দাঁড়ালে সরকারিভাবে কোনো আপত্তি নাই। তবে যাদের নামে মামলা মোকদ্দমা রয়েছে, যারা অপকর্মের সঙ্গে নেতাকর্মী যারা আছেন, তারা বিচারের আগে আওয়ামী লীগের কার্যক্রমে ফিরতে পারবেন না। তাদের বিচারের পরেই যা হবার হবে। এই মুহূর্তে তারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হতে পারবেন না। আমি এরকমই বুঝেছি। এখন বর্তমান সরকার হঠাৎ করেই তার সিদ্ধান্ত কেন বদলালেন? আসিফ নজরুল সাহেব বলেছেন তিনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নন, ইউনূস সাহেবও পক্ষে নন। তাহলে এই ঘোষণাটি কিভাবে আসলো? কোনো দুষ্ট গ্রহ ডক্টর ইউনূস সাহেবের উপর ভর করেছে, তারাই ইউনূস সাহেবকে এ সমস্ত কথাই আমার ব্যক্তিগত ধারণা। কারণ ইউনূস সাহেব শিক্ষিত লোক, জ্ঞানী লোক, সম্মানিত লোক। আমরা আশা রাখব তার কথার তিনি মূল্যায়ন করবেন, তার কথার তিনি মূল্য দেবেন। বর্তমানে দেশের পরিস্থিতি খুব ভালো না, আরও কিছুদিন ভালো যাবে না। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া সম্পর্কে কিছু কথা বলেছিলাম, আজ সে সকল বিষয়ে কথা বলবো না। একটু গ্রহ নক্ষত্রের দিকে আমরা যদি তাকাই, তারপরে দেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করব। গত 29শে মার্চ শনি গ্রহ কুম্ভ গিয়েছেন। এখানেই তিনি 2.5 বছর অবস্থান করবেন, অর্থাৎ
12 নম্বর ঘর। প্রিয় দর্শক, না টেনে শেষ পর্যন্ত দেখুন, আসল ঘটনা জানতে পারবেন। 14ই মে, গত কয়েকদিন আগেই বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুন, এই ঘরে তার 1 বছর অবস্থান করার কথা। কিন্তু বৃহস্পতির এবারে গতি বেড়ে গেছে। আপনারা সকলেই জানেন, আমি অনেকবার বলেছি, এক এক ঘরে বৃহস্পতি 1 বছর করে থাকেন। এবছর তার গতি বেড়ে যাওয়ার কারণে 3 মাস তিনি তার স্থান পরিবর্তন করবেন। এটি একটি সমস্যার সৃষ্টি হবে। 2020 সালে করোনার সময় এরকম ঘটনা ঘটেছিল। বৃহস্পতির গতি বেড়ে যাওয়া খুব শুভ লক্ষণ বলা। 18ই মে আরও 2টি গ্রহ পরিবর্তন করবেন। প্রথম গ্রহটি হচ্ছে রাহু। তিনি 18ই মেতে মীন রাশি থেকে কুম্ভ রাশিতে যাবেন। 18ই মে কেতু কন্যা রাশি থেকে সিংহ রাশিতে যাবেন। এটি হলো আমাদের গ্রহগত অবস্থান। এর প্রভাবে অক্টোবর মাস পর্যন্ত রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হবে। আওয়ামী লীগ একটি বড় দল। বাংলাদেশের জন্মলগ্ন থেকে ভুল ত্রুটি যাই থাক, তাদের কিছু অবদানও আছে, এটি অস্বীকার করার কোনো কারণ নাই। বাংলাদেশের স্বাধীনতার আগ থেকে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসাবে সবার কাছেই পরিচিত। বাংলাদেশ আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল। তাকে নিষিদ্ধ করা বা বাদ দেওয়ার চিন্তাভাবনা চলছে। অথচ দেখেন, জামাতে ইসলামী বাংলাদেশকে নিয়ে, যারা বাংলাদেশের জন্মের সময় বাংলাদেশের বিরোধিতা করেছিলেন, তারা নির্বাচনে দাঁড়াতে পারবেন, তাদের নিয়ে কোনো কথা উঠছে না। যে আওয়ামী লীগ বাংলাদেশে 16 বছর দেশ চালিয়েছেন, বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধে তাদের অবদান ছিল, তাকেই আমরা নিষিদ্ধ করার চিন্তা ভাবনা করছি। হ্যাঁ, এ কথা সত্যিই আওয়ামী লীগের কিছু ভুলভ্রান্তি হয়েছে। কিছু অসাধু কর্মকর্তা তারা লুটপাট করেছেন, দেশের সম্পদ নষ্ট করেছেন, নিজেদের টাকা পয়সা লোপাট করে বিদেশে পাঠিয়েছেন, ঘরবাড়ি করেছেন। তাদেরকে আইনের আওতায় অবশ্যই আনা হবে, আনা উচিত। আওয়ামী না, জনগণও করবে না। কিন্তু ঢালাওভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সরকারের পক্ষে বোধহয় সম্ভব হবে না। এই ঘোষণাটি দেওয়ার পর প্রথম ভারত থেকে এটির বিরোধিতা করা হয়েছে। এরপরে আমেরিকা, একটি গণতন্ত্র প্রধান দেশ, তারা গণতন্ত্রে বিশ্বাসী, তারা চান বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল একত্রে নির্বাচনে অংশগ্রহণ করুক, নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হোক, জনগণ যাকে ভোট দেবেন, যাকে চাইবেন, তারাই ক্ষমতায় আসবেন। এরকম একটি চিন্তাভাবনা আমেরিকা সরকারের রয়েছে, সেটি তারা বলেছেন। ইউনূস সাহেব এরকম কথাবার্তা বলেননি। হঠাৎ করেই তিনি যে ঘোষণাটি দিলেন আওয়ামী লীগ নিষিদ্ধের, এর ফলাফল কি হবে চিন্তা করে দেখা উচিত ছিল। তার দলে অনেক পণ্ডিত লোক আছেন, জ্ঞানী লোক আছেন, সবাই মিলে সিদ্ধান্তটা নিলে ভালো হতো। আওয়ামী লীগকে যদি আপনারা, দেশের মধ্যে একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হবে। আওয়ামী লীগের যথেষ্ট নেতাকর্মী আছে, সাধারণ জনগণও আছে, 2 থেকে 2.5 কোটি আওয়ামী লীগের সমর্থক আছে বলে আমি জানতে পেরেছি। সরকার বিষয়টি নিয়ে ভাববেন। আর আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে পুনরায় বলছি,
এখন পর্যন্ত আমি যা গণনা করেছি সবই প্রায় ঠিক হয়েছে। আওয়ামী লীগ 2026 সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। আগামী ভিডিও দেখার অনুরোধ রইল। আপনাদের সকলকে ধন্যবাদ। আগামী 12ই ফেব্রুয়ারি 2026 অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন বিএনপি ভয়ঙ্কর একটি পরিকল্পনা তৈরি করে রেখেছে। আর এই পরিকল্পনা অন্য কেউ করে নাই, এটি স্বয়ং এসেছে তারেক রহমানের মাথা থেকে। আপনাদের কি মনে পড়ে তারেক রহমান যেদিন বাংলাদেশের মাটিতে পাড়া দিলেন এবং তিনি 300 ফিটে যে বক্তব্যটা দিয়েছিলেন, সেখানে একটি বক্তব্য তিনি বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান। মনে পড়ে আপনাদের? সে যখন বাংলাদেশে আসে তার আগেই ওইখানে বসে কিছু প্ল্যান সে করে আসে। এই প্ল্যানগুলো জানতো শুধুমাত্র ইন্ডিয়া, কারণ ইন্ডিয়ার সাথে তার এই প্ল্যানটা হয়েছিল। আর বাংলাদেশে হাসিনাপন্থী যে আমলাগুলো আছে, যে পুলিশ প্রশাসন আছে, যে বেনজিরের পুলিশ আছে, যে মনিরুলের পুলিশ আছে, যে হারুনের পুলিশ আছে, এরা জানতো। যার কারণে তিনি সেখানে খুব সচেতনভাবেই এই কথাটি বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান। আর সেই প্ল্যানটা নির্বাচনের দিনকে কেন্দ্র করে। আপাতত আমরা এটুকু বলতে পারি যে আগামী 12 তারিখের নির্বাচন হচ্ছে না। এই নির্বাচন বানচাল করার জন্য যত ধরনের উস্কানি, নির্বাচন বানচাল করার জন্য যা যা করা দরকার সব করছে বিএনপি।